This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওপার বাংলার রেজাল্টে উদ্বেগ এপার বাংলায় সত্যি কতটা সত্যি চলুন আজ দ্য ব্রিফিং রুমে পোস্টমর্টম করে দেখা যাক সদ্য সমাপ্ত বাংলাদেশ নির্বাচন কতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের জন্য, বিশেষ করে যে বাংলায় নির্বাচন একদম দুয়ারে, আর কতটাই বা চিন্তার ভাঁজ ফেলেছে ভারত সরকারের কপালেও। আজ এই পোস্টমর্টমে আমি রয়েছি সোমনাথ। সবার প্রথমে বাংলাদেশের রেজাল্টে একবার চোখ বুলিয়ে নিই। বাংলাদেশে 300 আসনে নির্বাচন হয়, বিএনপি জোট 212, যার মধ্যে তারেক রহমানের দল পায় 209, জামাত জোট পায় 77, যেখানে জামাত একা 68টা এবং এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি পায় 6টি। স্বভাবতই বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গড়ছে, এ নিয়ে প্রশ্ন নেই। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ফেলেছেন তারেক রহমান, গঠন হয়ে গিয়েছে ক্যাবিনেটও। দেখুন, জনগণের দ্বারা নির্বাচিত তারেক রহমানের সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক কেমন হবে, এটা সম্পূর্ণ কূটনৈতিক ইস্যু। আমরা দেখেছি তারেকের শপথের দিন ভারতের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, এমনকি খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশে গিয়ে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছিলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অর্থাৎ পথ খোলা রেখেছে ভারত, আলোচনা চলবে, ক্ষত থাকলে আলোচনাতেই মিটবে। তাই বিএনপি নিয়ে ভারতের তেমন কোনো সমস্যা নেই। যত সমস্যা জামাত, অর্থাৎ জামাতি ইসলামীকে নিয়ে। এবারের নির্বাচনে জামাতের উত্থান হতে চলেছে এটা সবাই জানতো, কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে যেসব জায়গায় জামাতের উত্থান হয়েছে তাতে সত্যি উদ্বেগের কারণ তৈরি হয়েছে সাউথ ব্লকে। এবার প্রশ্ন, কেন জামাত নিয়ে এত ভয়? কারা এই জামাতি ইসলামী? জামাতি ইসলামীর লক্ষ্য ইসলামিক রাষ্ট্র তৈরি করা। 1941 সালে অবিভক্ত ভারতের লাহোরে জন্ম হয় এই দলটির। 1971-এ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ মুক্ত হতে চেয়েছিল, তীব্র বিরোধিতার পথে হাঁটে জামাত। সাবেক পাকিস্তানকে অখণ্ড রাখতে রক্তের বন্যা বইয়ে দেয় জামাত পুষ্ট রাজাকার বাহিনী, এমনটাই অভিযোগ। সেই রক্তের দাগ কিন্তু আজও হাত থেকে ধুয়ে ফেলতে পারেনি শফিকুর রহমানরা। কিন্তু 2026 বাংলাদেশ নির্বাচনে তাদের অভাবনীয় ফল উজ্জীবিত করে তুলেছে। ক্ষমতায় আসতে পারেনি ঠিকই, কিন্তু প্রায় 32% ভোট পেয়েছে জামাত। তাদের 77 বছরের ইতিহাসে এই প্রথম এত মানুষের সমর্থন। এবার প্রশ্ন, কেন জামাতকে এত মানুষ সমর্থন করল? দেখুন, জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে সন্দিহান ছিলেন অনেকেই। এক, বিএনপির মতো জামাতের রাজনৈতিক সংগঠন ছিল না। 2, বিএনপির রাষ্ট্র চালনার অভিজ্ঞতা রয়েছে, জামাতের সেভাবে নেই। 2001 সালে এই বিএনপি সরকারের জোট শরিক ছিল জামাত, কিন্তু নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই। 3, মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসাবে তকমা পাওয়া। 4, নারী বিদ্বেষী, রক্ষণশীল, উগ্র মৌলবাদী। 5, পাকিস্তানপন্থী দল। 6, উগ্র মৌলবাদ পোষণ করায় পশ্চিমী দুনিয়ায় নম্বর না পাওয়া। তা সত্ত্বেও এবার এত ভালো ফল করলো কিভাবে? 2024 সালে 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হয়, আর সেদিন থেকেই দেখা গিয়েছে মৌলবাদীদের আসল রূপ। একের পর এক নৃশংস খুন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভাঙচুর, ভারত বিদ্বেষী স্লোগান, এক অভাবনীয় অরাজকতার পরিবেশ তৈরি করে জামাত। হাসিনা ইজুকাল টু ভারত, ঠিক এই মর্মে প্রচার শুরু করে জামাত। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম কারণ ছিল ভারত বিদ্বেষ। অনেকে মনে করেন এই বিদ্বেষের বীজ বপন করে জামাতি। তাদের মুখেই শুনেছেন না, কলকাতা দখল করে নেবে। অর্থাৎ ভারত বিদ্বেষকে হাতিয়ার করে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গোপন আঁতাত তৈরি করে জামাত। পাকিস্তান আরও কাছে আসতে শুরু করে, দোসর হয় চীনও। বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র তৈরির ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলে জামাত।
গত 18 মাসে তাদের উত্থান হয় করোনা ভাইরাসের মতো, এবং সবটাই মোহাম্মদ ইউনূসের প্রচ্ছন্ন ছত্রছায়া। দেখুন, অন্তর্বর্তী সরকারের থাকা ছাত্র সংগঠন এনসিপি জামাতের সঙ্গে জোট করে নির্বাচন লড়ে। এ থেকেই স্পষ্ট অন্তর্বর্তী সরকার তাদের বৃদ্ধিতে কতটা অক্সিজেন জুগিয়েছে। এবার আসি, জামাতের বৃদ্ধি ভারত সীমান্তেই কেন? রেজাল্টের পর বাংলাদেশের ম্যাপটা দেখুন। অসমের কিছুটা এবং পশ্চিমবঙ্গের 2 দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া এবং 2 চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পুরোপুরি জামাতের দখলে। সীমান্তের অভ্যন্তরে অর্থাৎ খুলনা, যশোর, কুষ্টিয়া, পাবনায় তাদের ফুটপ্রিন্ট রয়েছে, কিন্তু সীমান্তবর্তী এলাকায় একচেটিয়া শুধুই জামাত। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো দেশে সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে মূল ভূখণ্ডের মানুষের জীবনযাপনের বিস্তার ফারাক রয়েছে। তার কারণ, সরকারের সুযোগ সুবিধা, যোগাযোগ ব্যবস্থা থেকে বঞ্চিতের শিকার হন তারা, ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন। আবার উল্টো দিকে ভারতের মতো শক্তিশালী অর্থনীতির দেশ থাকলে সেসব বঞ্চিত, অবহেলিত বাংলাদেশিরা একদিকে যেমন নির্ভর করতে শুরু করে প্রতিবেশী রাষ্ট্রের ওপর, তেমনি আবার পার্শ্ববর্তী সবল রাষ্ট্রটির প্রতি নানা কারণে বিদ্বেষও জন্মায়। আর এই বিভ্রান্ত মানুষদের মগজ ধোলাই করতে সুবিধা হয় উগ্র মৌলবাদী দলগুলির। জামাত সেই সুযোগটাই কাজে লাগিয়েছে, ভারত বিদ্বেষী কথা বলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর একটা পয়েন্ট হচ্ছে মেরুকরণ। ভালো করে লক্ষ্য করুন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান কোন কোন জেলাগুলিতে? 2 দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে শক্তিশালী বিজেপি। এটাও একটা ফ্যাক্টর বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর একটা কাকতালীয় বিষয় দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে শক্তিশালী জায়গা হলো উত্তরবঙ্গ। আর বাংলাদেশের রেজাল্ট দেখুন, সেখানেও বাংলাদেশের উত্তরবঙ্গে দখল নিয়েছে পুরোপুরি জামাত। তাহলে উদ্বেগটা কোথায়? সীমান্তবর্তী এলাকায় জামাতের উত্থান মানে নিরাপত্তার প্রশ্ন থেকে যাচ্ছে প্রবলভাবে। নাশকতা ও মৌলবাদী কার্যকলাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। মালদা জেলার 172 কিলোমিটার সীমান্তে প্রায় 38 কিলোমিটার কাঁটাতার নেই। জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্র রাজ্য বিবাদে কাঁটাতার দেওয়া এখনও পর্যন্ত সম্ভব হয়নি। এই সব এলাকায় অর্থাৎ হবিবপুর, বৈষ্ণবনগর, ভূতডাঙ্গা, পার্বতীডাঙ্গার গ্রামবাসীরা অলরেডি আতঙ্কে রয়েছে। তো গোটাটাই বেশিরভাগই ফাঁকা, এখান দিয়ে প্রায় অনুপ্রবেশকারী প্রবেশ করে। কিছুদিন আগে বাংলাদেশে ইলেকশনে জামাত জিতেছে, সেই ক্ষেত্রে আমরা চিন্তিত আছি যে আরও বেশি রকমের উগ্রবাদী এখান দিয়ে না আসে। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েটলি এখান দিয়ে কারাটারটা পুরো করে দেয়। আমরা তো জমি দিব। বাংলাদেশে এখন জামাতরা জিতে গেছে, আমাদের ওই ভয় করতেছে আমাদের কাতারের বেড়াটা যদি যা অতি শিগগিরই হয়। আমরা এইটুকু চাচ্ছি কৃষকরা, যে আমরা শান্তিতে বাস করতে পারি, আমরা এই জমি জায়গা নিয়ে ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারি, এইটুকু আমরা সুবিধা চাই। তাহলে বুঝতেই পারছেন, অনুপ্রবেশের আশঙ্কা কিন্তু ভীষণভাবে রয়েছে। এর আগে কলকাতা দখলের ডাক যে জামাতিরা দিয়েছিল, ভারত সীমান্তে তাদের উত্থান যে অশনি সংকেত, এটা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রভাব পড়বে? সীমান্ত লাগোয়া জামাতের এই উত্থান নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির মধ্যে। যেটা প্রথমে বলছিলাম, বাংলায় যেসব জায়গায় বিজেপির বেশি শক্তিশালী বিজেপি, তার অধিকাংশ হচ্ছে সীমান্ত এলাকা। তাদের আশঙ্কা, নির্বাচনের সময় যে কোনো প্রকার অশান্তি পাকাতে জামাত বড় ধরনের ষড়যন্ত্র করতে পারে। বিজেপির এক নেতার কথায়, একদিকে পাকিস্তানপন্থী জামাত, অন্যদিকে বাংলা বিহার সীমান্তে মিমের উত্থান উদ্বেগজনক। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। তো সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের, এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। অত্যন্ত চিন্তার বিষয়, উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়, এবং আমাদের সকলের উদ্বিগ্ন হওয়া উচিত। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে
সীমান্তের এপার বা ওপার হোক, দুপক্ষে কিন্তু জামাতের সংখ্যা বাড়ছে। ও পক্ষে আসল জামাত, এক্ষেত্রে তৃণমূলের বোরখা পরা জামাত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহের ভোট নিয়ে তাই চিন্তায় রয়েছে বিজেপি। যদিও শাসক দল তৃণমূলের এ নিয়ে কোনো চিন্তা নেই। তাদের দাবি জনগণ তাদের সঙ্গে রয়েছে, তারা জনগণের সমর্থনে ক্ষমতায় আসবে। কিন্তু যেটা সবথেকে চিন্তার তা হলো সত্যি নিরাপত্তার। যখন বাংলাদেশিরা কলকাতা দখল করার ডাক দেয় বা সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেয়, আমরা হয়তো মজা করছিলাম, কিন্তু আজ জনগণের ভোটে অলরেডি কলকাতা থেকে 149 কিলোমিটার দূরে দাঁড়িয়ে জামাতরা। এবার আপনারাই বলুন, কলকাতা পৌঁছতে কতক্ষণ? আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল।